মুসলিম দাবি করে নামাজ না পড়ে জান্নাত যাওয়া যাবে না। যাবে? মুসলিম দাবি করে নামাজ না পড়ে জান্নাত যাওয়া যাবে না। নবীর সাথে যদি জান্নাত চাও বেশি বেশি রুকু করো। নবীর সাথে যদি জান্নাত চাও বেশি বেশি সিজদা করো। যদি বিনা হিসাবে জান্নাত চাও বেশি বেশি নামাজ পড়ো। নামাজে শান্তি, নামাজে মুক্তি, নামাজ ছাড়া শান্তি নাই। কথা বলেন ঠিক না? নামাজ ছাড়া শান্তি আছে? কোটি কোটি টাকার মালিক, কোটিপতি, শিল্পপতি, কিন্তু নামাজ পড়ে না। রাতের বেলা ঘুমের টেবিলে খাওয়ার পরে পেশার ঘুম আসে না। কথা বলেন ঠিক না? অত অটো চালক সারাদিন অটো চালায়, আজান হলে অটোটা ব্রেক করে মসজিদে গিয়ে নামাজ পড়ে মানুষরা যা দেখবেন কি সুন্দর আরাম ঘুমের ঘুম ঘুমায়। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া যারা নামাজ পড়বে না তাদের মনের মধ্যে ও শান্তি থাকবে, পেরেশানি থাকবে, শান্তি থাকবে না। কোটিপতি শিল্পপতি হবে কিন্তু টাকা আছে, মনে শান্তি নাই। শান্তি কার আছে? নামাজেই শান্তি, নামাজেই মুক্তি, নামাজ ছাড়া শান্তি নাই। নামাজেই শান্তি, নামাজেই মুক্তি, নামাজ ছাড়া মুক্তি নাই। নবীর সাথে যদি জান্নাত চাও বেশি বেশি রুকু করো। নবীর সাথে যদি জান্নাত চাও বেশি বেশি সিজদা করো। যদি বিনা হিসাবে জান্নাত চাও বেশি বেশি নামাজ পড়ো। জীবনে চলার পথে বিপদ যদি আসে, জীবনে চলার পথে আপদ যদি আসে, উযু করে তাড়াতাড়ি নামাজে দাঁড়াও। উযু করে তাড়াতাড়ি নামাজে দাঁড়াও। কি বলেন? আমরা বিপদে পড়লে নামাজে দাঁড়াই? আমরা বিপদে পড়লে সোজা যে চেয়ারম্যানের নির্বাচন করছিলাম ওর কাছে দৌড় দেই। কি বলেন? বিপদে যদি পড়ি যেই মেম্বারের নির্বাচনে করছিলাম নির্বাচন, যে মেম্বারে সোজা ওই মেম্বারের কাছে দৌড়াই। মেম্বার সাহেব আমাকে বাঁচান, চেয়ারম্যান সাহেব আমাকে বাঁচান। যেই এমপির নির্বাচন করেছি সোজা এমপির কাছে যাই। এমপিকে হ্যালো স্যার আমার অবস্থা খারাপ, সোজাসুজি এমপির কাছে যাই, সোজাসুজি চেয়ারম্যানের কাছে যাই, সোজাসুজি মেম্বারের কাছে যাই, সোজাসুজি মসজিদের ইমামের কাছে যাই। ইমামের কাছে যাবেন কেন? ইমামকে যে আল্লাহ হাত দিয়েছে, আপনাকে তো সেই আল্লাহ সেই হাত দিয়েছে। ইমামকে যে জবান দিয়েছে ও আল্লাহর বান্দা, সেই আল্লাহ তো আপনাকেও জবান দিয়েছে। বিপদে পড়লে এমপির কাছে যাবেন কেন? সরাসরি চেয়ারম্যানের কাছে যাবেন কেন? মেম্বারের কাছে যাবেন কেন? মসজিদের ইমামের কাছে যাবেন কেন? হুজুরের কাছে যাবেন কেন? সরাসরি আল্লাহর কাছে যাইতে হবে। কার কাছে বলেন? বিপদে পড়লে আপদে পড়লে উযু করে তাড়াতাড়ি নামাজে দাঁড়ান, তাহাজ্জুদে দাঁড়ান, নফল নামাজ পড়েন। নফল নামাজের মধ্যে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি এই বিপদে পড়েছি, আয় আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, আয় আল্লাহ ডাক্তার বলেছে বাঁচবে না, আয় আল্লাহ আপনি ডাক্তার হন ডাক্তার, আমার সন্তানটাকে আপনি ভালো করে দেন। আল্লাহ পারে কিনা বলেন? কিন্তু আমরা হুজুরের কাছে যাই, মসজিদের ইমামের কাছে যাই, আল্লাহ বলে বান্দারে যাওয়ার কথা ছিল কোথায়? কার কাছে যাওয়ার উচিত ছিল? চাইতেছ কার কাছে? ও আল্লাহর বান্দা, তুমি যদি আমার কাছে চাইতা আমি আল্লাহর কলিজাটা ঠান্ডা হয়ে যেত। হুজুরের কাছে দোয়া আছে, আল্লাহ যদি খুশি না হয় তাহলে বললে হুজুরের কাছে দোয়া নেবেন না, হুজুরের দোয়া চাবেন। কিন্তু তার আগে আল্লাহর কাছে চাইতে হবে। তাহাজ্জুদের নামাজে, নফল নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি অমুক বিপদে পড়েছি, আয় আল্লাহ আমার অমুক সমস্যা, আমি অমুক সমস্যায় পড়েছি, আল্লাহ মামলা মোকদ্দমা করেছি, আয় আল্লাহ আমাকে আপনি হেফাজত করেন। আপনি একমাত্র বিপদ থেকে উদ্ধারকারী। নামাজের মাধ্যমে যদি এভাবে আল্লাহর কাছে আমরা চাই, তাহাজ্জুদের মাধ্যমে যদি চাই, অবশ্যই আপনার বিপদ আল্লাহ দূর করে দিবেন। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, এমপির কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, মেম্বারের কাছে যাই, হুজুরের কাছে যাই। আল্লাহর কাছে চাইতে আমাদের লজ্জা লাগে। কয় আল্লাহর কাছে চাবো, আমি চাইলে কি আল্লাহ দিবে? কেন দিবে না? আপনি চাওয়ার মতো চান, আল্লাহ অবশ্যই আপনার সমস্যার সমাধান করবেন। আল্লাহ অবশ্যই আপনার সমস্যা সমাধান করবেন। আল্লাহর কাছে চাওয়ার জন্য অভ্যস্ত হইতে হবে। আমরা যারা মুসলমান নামাজি, সামনের কাতারের মুসল্লি, আমাদের এই অবস্থা রয়েছে। বিপদে পড়লে আল্লাহর কাছে না আসে সরাসরি চেয়ারম্যানের কাছে চলে যাই। আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে যাবো বলেন? সমস্যার কথা আল্লাহর কাছে বলবো, যে কোনো সমস্যা আল্লাহর কাছে যাবো। জীবনে চলার পথে বিপদ যদি আসে,
জীবনে চলার পথে আপদ যদি আসে ধৈর্যের সাথে নামাজে দাঁড়াও। কি বলেন, ধৈর্যের সাথে নামাজ পড়তে হবে। আবার এমন নয় যে বিপদে পড়ছেন একদিন শুধু তাহাজ্জুদ পড়ছেন, বিপদে পড়ছেন তাহাজ্জুদ একদিন পড়ছেন, একদিন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাইলেন, একদিন তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছেন সন্তানটা তো ভালো হয় নাই, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে চাইলাম আল্লাহ আমার সন্তানটাকে ভালো করে দেন, সন্তান তো ভালো হয় নাই, আল্লাহর কাছে তো লাভ নাই, আল্লাহ দেয় না। একদিন পরে কি ধৈর্য হারা হলে হবে? চাইতে হবে ধৈর্য, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা জীবন চলার পথে যখন বিপদে পড়ে যাবারে বান্দা, জীবন চলার পথে যখন মুসিবতের মধ্যে পড়ে যাবারে বান্দা, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। নামাজ এবং ধৈর্য আল্লাহ তাআলা বলেছেন যে একদিন চেয়ে আপনি ধৈর্য না হয়ে যাবেন, বিষয়টা এমন নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাচ্ছেন, আল্লাহ তাআলা নেককার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাচ্ছেন, একদিন চেয়েছেন, 2 দিন চেয়েছেন, এক সপ্তাহ চেয়েছেন, 2 সপ্তাহ চেয়েছেন, 1 মাস চেয়েছেন, 2 মাস চেয়েছেন, 1 বছর চেয়েছেন, 2 বছর চেয়েছেন, চাইতে চাইতে 90 বছর আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, আমার খলিল 90 বছর যাবত আপনি আমার কাছে নেককার সন্তান চাইতেছেন, ও আমার খলিল কোনদিন আপনি তো ধৈর্য হারা হন নাই, একটু পেরেশান হন নাই, যে 90 বছর থাকে চাইতেছে আল্লাহকে দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম চাইতে আছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চেয়েছেন, আল্লাহর কাছে নেককার সন্তান চেয়েছেন। আল্লাহ তাআলা 90 বছর পরে বলছেন, ইব্রাহিম ও আমার খলিল আজকে আমি আপনার উপরে সন্তুষ্ট রয়েছি। 90 বছর যাবত চাইতেছেন, আজকে আমি শুধু আপনাকে নেককার সন্তান হয়ে দিব না, আজকে আমি আপনাকে আমার বন্ধু হিসাবে স্বীকৃতি দিলাম। বলেন সুবহানাল্লাহ। কুরবানি তো প্রতি বছরে আমরা দেই, কুরবানি প্রতি বছরে দেই, কিন্তু কুরবানি দেওয়ার মধ্যে আমি প্রতি বছরে আলোচনায় বলে থাকি জুমার মধ্যে যে কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো, কয়েকটা শর্ত রয়েছে। হালাল পয়সায় পশু ক্রয় করা লাগবে, এরপরে সঠিক পদ্ধতিতে গোশত বন্টন করা লাগবে, এরপরে আমরা যে শর্ত বলি সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা আমাদের সামনে তুলে ধরতে হবে, তার জীবনী আমাদের জানতে হবে, তার জীবনীটা কি, তিনি কিভাবে জীবন যাপন করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন। সাহাবা আজমাইনেরা যদি ছোট্ট থেকে ছোট্ট বিপদে পড়ে যাইতেন নামাজে দাঁড়িয়ে যেতেন, কিন্তু আমরা নামাজে দাঁড়াই না। সাহাবা আজমাইনদের জটার ফিতাও যদি ছিঁড়ে যাইতো নামাজে দাঁড়িয়ে যেতেন, মসজিদে গিয়ে উজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহকে বলতেন, আল্লাহ আমার জটার ফিতা ছিঁড়ে গেছে। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না। ওই দিল্লির মধ্যে সম্রাট শাহজাহান তার আমলে এক ফকির ভিক্ষা করতেছে, এর কাছে চায় ওর কাছে চায়, মানুষ 1 পয়সা দেয় 2 পয়সা দেয়। এক বান্দা বলতেছে যে ফকির রে আমাদের কাছে চায় লাভ আছে, দিবে 1 আনা, ধমক দিবে 2 টাকা, আমাদের কাছে চেয়ে লাভ নাই, সম্রাট শাহজাহানের কাছে যাও। বাদশা মানুষ, তার কাছে যদি একবার চাইতে পারো আর সে দিলে কম দিবে না, মোটা অঙ্কেই দিবি। ভিক্ষা করতে হলে সম্রাট শাহজাহানের কাছে যাও। ফকির এবার ওই জ্ঞানী লোকের কথা অনুযায়ী সম্রাট শাহজাহানের কাছে গেছে চাওয়ার জন্য, ভিক্ষা চাওয়ার জন্য, সাহায্য চাওয়ার জন্য। ওই ভিক্ষুক সম্রাট শাহজাহানের কাছে যখন গেছেন, গেটের মধ্যে দাঁড়িয়ে সে দেখতেছেন সম্রাট শাহজাহান আল্লাহর কাছে ক্রন্দন করতেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, নাকের পানি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইতেছেন, হে আল্লাহ তাআলা অমুকের ছেলে অমুক আমার কাছে দোয়া আছে, সে তার সন্তানটাকে অসুস্থ, আয় আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করে তার সন্তানটাকে সুস্থ করে দেন। আয় আল্লাহ তাআলা অমুকের দোয়া আছে, সে নাকি অভাব অভিযোগের মধ্যে রয়েছে, আয় আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করে তার অভাবটা দূর করে দেন। এইভাবে সম্রাট শাহজাহান নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করতেছেন। এই মানুষটা চিন্তা করলেন এখানে যে কোনো লাভ নাই,
আমি আসলাম সম্রাট শাহজাহানের কাছে ভিক্ষা দেওয়ার জন্য, বাদশাহর কাছে আমি আসলাম ভিক্ষা দেওয়ার জন্য, সাহায্য করার জন্য। দ্বিতীয় বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সেলিম রেজা সাহেব। সম্মানিত বক্তারা, দ্বিতীয় বক্তা সেলিম রেজা সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন। নামাজের পরে তিনি মূল্যবান তাকরীর পেশ করবেন। অতএব আপনারা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে মাহফিলের সামনে নিচে এসে বসে পড়ুন। সম্রাট শাহজাহান যখন আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে ক্রন্দন করতেছেন, এই ফকির কাকুতি মিনতি দেখে সে চিন্তা করতেছে, আমি কোন বাচ্চার কাছে আসলাম, এ তো দেখি আমার চেয়ে বড় ফকির। আমি মানুষের কাছে চাই কান দিয়া, চোখের পানি ছেড়ে দিয়ে চা কান দিয়া, কিন্তু এই বান্দা তো, এই লোক তো সম্রাট শাহজাহান আল্লাহর কাছে চোখের পানি নাকের পানি দেখাও, এই লোকের লাভ নাই, মানুষটা চলে যাচ্ছে। সম্রাট শাহজাহান অনুভব করতে পারলেন কে যেন পিছনে আসে চলে গেল। তাড়াতাড়ি মুনাজাত শেষ করে দেখতেছে মানুষটা আসছিল কিন্তু চলে যাচ্ছে। সম্রাট শাহজাহান দেখে বলতেছে, ভাই কে তুমি, কেনই বা এসেছিলে আর কেনই বা চলে যাচ্ছ? কিছু না বলে মানুষটা ঘুরে আসছে, আসে বলতেছে, জাহাপনা, যে উদ্দেশ্যে আমি এসেছিলাম, যে কথা বলার জন্য আমি এসেছিলাম, এখানে এসে আমার মগজ ধলাই হয়ে গিয়েছে, আমার মগজ ধলাই হয়ে গিয়েছে। আমি এসেছিলাম আমার সমস্যার কথা আপনাকে বলার জন্য, সাহায্য করার জন্য বলে এসেছিলাম, কিন্তু আমি এসে দেখলাম আমি যার কাছে সাহায্য করার জন্য এসেছি সে আমার ভাইকে বড় ফকির। আপনি তো আমার ভাইকে বড় ফকির ক্রন্দন করতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইতেছেন, অমুকে দোয়া চেয়েছে, অমুকে দোয়া চেয়েছে। আমি চিন্তা করলাম আমিও যদি আপনার কাছে দোয়া চাই তাহলে আপনিও তো আমার নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ও সম্রাট শাহজাহান, আপনাকে যে আল্লাহ দুইটা হাত দিয়েছে, হাত তুলে দোয়া করার জন্য, আপনাকে যে আল্লাহ জবান দিয়েছে, যে জবান দিয়ে আপনি আল্লাহর কাছে আপনার সমস্যার কথাগুলো বলতেছেন, ও সম্রাট শাহজাহান, সেই আল্লাহ তো আমাকেও দুইটা হাত দিয়েছেন, আমাকেও জবান দিয়েছেন, আমাকেও দুইটা চক্ষু দিয়েছেন। ওটা আমার দেমাগটা ধলাই হয়ে গিয়েছে, আমার বিবেক খুলে গিয়েছে। এতদিন আমি শহরের আনাচে কানাচে ভিক্ষা করে বেরিয়েছি, মানুষের কাছে চেয়েছি, কিন্তু আপনার এই ঘটনা দেখে, আপনার কাকুতি মিনতি দেখে আমি আজকের থেকে প্রতিজ্ঞা করলাম, শপথ দিলাম, জীবনে পুরো মানুষের কাছে সাহায্য চাবো না, চাইতে হলে সরাসরি আল্লাহর কাছে চাবো। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? এই ফকিরের যে বুঝ, আমরা যদি সে বুঝটা অবলম্বন করি, সরাসরি আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করতে হবে, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সমস্যাগুলো সমাধান করবে। এইভাবে যদি আমরা দুনিয়াতে মুসাফিরের ন্যায় চলতে পারি, দুনিয়াতে যদি আল্লাহর গোলাম হয়ে যদি বেঁচে থাকতে পারি, আল্লাহর গোলামি করে যদি আমরা হাসরের ময়দানে উঠি, আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযী, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। পুরো বান্দা যদি দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করে, পুরো বান্দা যদি আল্লাহর আহকাম হুকুম মেনে দুনিয়াতে চলে, হাসরের ময়দানে উঠতে পারে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার নেককার বান্দারা রে, ও নেককার সকল, তোমরা আমি আল্লাহর দিকে আসো, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি আছি, রাজি আছি। তোমরা দুনিয়াতে মুসাফিরের ন্যায় চলাফেরা করেছো, দুনিয়াতে তোমরা আমি আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে হাসরের ময়দানে এসেছো, আসো তোমরা আমি আল্লাহর দিকে আসো, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি আছি। আর তোমরা আমার নেককার বান্দাদের সাথে, আমার নেক আত্মা সকল বান্দাদের সাথে তোমরা চিরস্থায়ী জান্নাতের মধ্যে ঢুকে যাও। বলেন সুবহানাল্লাহ। এইভাবে দুনিয়াতে যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে নিয়ে যাবেন।
আমরা যেন সকলেই 5 ওয়াক্ত নামাজি হতে পারি। 5 ওয়াক্ত নামাজ শুধু পড়লে হবে না, সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে কোটি কোটি বান্দা রয়েছে, এই কোটি কোটি বান্দাদের মধ্যে থেকে সফল কাম হলো মুমিনরা। বলে সুবহানাল্লাহ। কোন মুমিনরা? যারা নিজের নামাজের ব্যাপারে বিনয়ী, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। দুনিয়ার মধ্যে 800 কোটিরও অধিক মানুষ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, কোটি কোটি মানুষগুলো 4 ভাগে 4 শ্রেণীতে বিভক্ত। কয় ভাগে বলেন তো? সারা পৃথিবীর মানুষগুলো 4 ভাগে বিভক্ত। একদল হলো, তারা হলো পাগল। পাগল, তাদের ব্রেন লুজ হয়ে গেছে। মানুষের মগজের মধ্যে 12 লক্ষ সেল রয়েছে। এই 12 লক্ষ সেলের মধ্যে থেকে একটা সেলের যদি এখন লুজ আল্লাহ না লুজ করে দেয়, মানুষের রাস্তা রাস্তায় কাগজ করে বেড়াবে। আল্লাহ তাআলা বলেন, কোটি কোটি মানুষের মধ্যে থেকে মুমিনরা এক প্রকার মানুষ হলো, তারা পাগল। 4 শ্রেণীর মানুষের বিভক্ত। এক শ্রেণীর মানুষ হলো পাগল। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো, তারা হলো কাফের। তারা হলো কি? কাফের। তৃতীয় শ্রেণীর মানুষ হলো, তারা হলো মুনাফিক। এদেরকে মুনাফিক, দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষদের মধ্যে থেকে নিকৃষ্ট মানুষ হলো মুনাফিক। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন, যারা মুনাফিক তাদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের স্থান। বলেন নাউযুবিল্লাহ। এই 800 কোটি মানুষ, কোটি কোটি মানুষের মধ্য থেকে যারা মুনাফিক, তারা হলো সর্বনিকৃষ্ট মানুষ। এরপরে মানুষ হয়েছে চতুর্থ নম্বরে, যে মানুষ সলিড পিওর মানুষ, তারা হলো মুমিন। আল্লাহ তাআলা ইসলাম মুমিনের মধ্যে সর্বপ্রথম আয়াতের মধ্যে এসে বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলেন, কোটি কোটি বান্দাদের মধ্য থেকে সফল কাম হলো ওই সমস্ত মুমিন। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নিজের নামাজে বিনয়ী, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। আমরা নামাজ পড়ি যারা, ঠিক আছে, 95% মুসলমান দেশে নামাজ পড়ি কয়জন? আবার যে কয়জন পড়ি বিনয়ের সহিত কয়জন নামাজ পড়ি? নামাজ পড়তে টুপি ঠিক করে, নামাজ পড়তে কোলা ঠিক করে, নামাজ পড়তে দাঁড়িয়ে আঁকড়ায়, কি বলেন? বিনয়ের সহিত নামাজ নাই। নামাজে এমন ভাবে দাঁড়াতে হবে যেন বাহির থেকে মানুষ দেখে বুঝতে পারে মানুষটা কারো কাছে কোনো কিছু বিনয়ের সহিত চাইতেছে। এই জিনিসটা যেন মানুষ বুঝতে পারে। এভাবে নামাজে দাঁড়াইতে হবে। নামাজে ডান দিকে তাকাবেন, ঘড়ির দিকে তাকাবেন, বাম দিকে তাকাবেন, টুপি ঠিক করবেন, কোলা ঠিক করবেন, পাঞ্জাবি ঠিক করবেন, এটা ঠিক না। এটা বিনয়ের সহিত নামাজ না। আল্লাহ তাআলা বলেন, সফল কাম মুমিন তারাই, কোটি কোটি মানুষের মধ্যে থেকে সফল কাম মুমিন তারাই, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। নামাজ যারা বিনয়ের সহিত আদায় করে, বিনয়ের সহিত নামাজ আসার কিছু শর্ত রয়েছে। এক নম্বরে মনে করতে হবে সামনে আমার রব, আমি আল্লাহর সাথে কথা বলতেছি। দ্বিতীয় নম্বরে পিছনে আমার মালাকুল মাউত আজরাইল, যে কোনো মুহূর্তে আমার জান কবজ করতে পারে। এরপরে ডান দিকে আমার জান্নাত, বাম দিকে জাহান্নাম, আর আমি ফুলসিরাতের নিচে দাঁড়িয়ে আছি। যে কোনো মুহূর্তে আমি ফুলসিরাতের নিচে রয়েছে জাহান্নাম, এই জাহান্নামে আমি পড়ে যাবো। ফুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছে। তাহলে লোকটা, এই মন মানসিকতা যদি হয়, লোকটা কত ধীরে স্থির হবে দাঁড়াবে বলেন। আর মনোযোগ হওয়ার জন্যে সবচেয়ে বড় যে জিনিসটা মনে করা দরকার, সেটা হলো মনে করতে হবে যে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। এই নামাজের পরে আমার মৃত্যু হবে, আর নামাজ পড়াটাই হবে না। কোনো নামাজ আমার, এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। এই বিষয়গুলো যদি আমরা মনে আনতে পারি, তাহলে আমরা বিনয়ের সহিত নামাজি হতে পারবো। সূরা কেরাত শিখতে হবে। যে মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে সূরা কেরাত শিখ করতে হবে, ছাত্রদেরকে দিতে হবে। নামাজ শিখানো হয় এই প্রতিষ্ঠানগুলোতে, এগুলোতে সন্তানদেরকে দিতে হবে। তাদেরকে সন্তানদেরকে নামাজ শিখাতে হবে। যদি সন্তানদেরকে নামাজ শিখাই, তাহলে আপনারা আমার যারা যারা সন্তান পড়াবে, সন্তানদেরকে এই সিংড়া, আদর্শ গ্রাম,
বাঘে জান্নাত নূরানি বাদশাহ দিতে সন্তানকে রাজি আছেন তো নাকি? আল্লাহ তাআলা কবুল করে না আমি এজন্য বিনয় সে নামাজ আদায় করতে হবে। আর নামাজ বিনয় সেটা আসার কারণ হলো আরেকটা সত্য, সেটা হলো নামাজের মধ্যে আমরা যেগুলো পড়ি এগুলোর অর্থটা আমাদেরকে জানতে হবে। সূরা ফাতিহার অর্থ কি, আমি যে তাশাহুদ পড়তেছি তাশাহুদের অর্থ কি, দোয়া মাসলা পড়তেছি দোয়া মাসলার অর্থ কি, এগুলো অর্থ জানতে হবে। অর্থ জানা দূরের করা, কোনো রকম শুদ্ধ হবে এই বলতে পারবে না মুসলমান, কি বলেন? তাহলে বিনয় আসবে কোথা থেকে? দুনিয়ার কথা কি বললাম, কবি খেয়ে যদি একটুখানি লাল লাগে যায়, কার কাছে যায় আর না যায়, প্রেশার অবস্থা, পার হতে রাজি আছে, ভাইরে আমার কবি খেতে গেল লাল লেগেছে, আমাকে বাঁচাও। কিন্তু আল্লাহর বান্দা দুনিয়ায় কোনো যদি ক্ষতি হয়ে যায়, গরু যদি হারিয়ে যায় আফসোস লাগে, চোখে পানি আসে যায়, কবি খেয়ে যদি নষ্ট হয়ে যায় চোখে পানি আসে আফসোস লাগে। কিন্তু আল্লাহর বান্দা 40-50 বছর থাকে নামাজ পড়ে, অনেক মুসল্লি রয়েছে সূরা ফাতিহাটাও 40 বছর ধরে নামাজ পড়তে শুদ্ধ নাই, আছে না মুসল্লি? অর্থ দ্বারা তো দূরের কথা, নামাজ বিরোধী হওয়ার জন্য শর্ত হলো শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে সূরা ফাতিহা, তাশাহুদ, দুরূদ শরীফ, এরপরে রুকু তাসবিহ, সিজদা তাসবিহ। সিজদার মধ্যে অনেক নামাজ যা বলে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এগুলো শিক্ষা হয় এই মাদ্রাসার মধ্যে। এই জন্য এই মাদ্রাসার সাথে হুজুরদের সাথে সম্পর্ক রাখবেন, নামাজের তাসবিহগুলো শুদ্ধভাবে জানবেন, অর্থ জানবেন। অনেক আবার সিজদা তাসবিহ বলে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ইয়ালটা বলে না অনেকেই, কি বলেন? রুকুর তাসবিহ যখন বলবো সুবহান রাব্বিয়াল আযীম, সিজদা তাসবিহ যখন বলবো সুবহান রাব্বিয়াল আলা, শুদ্ধভাবে বলতে হবে, তাহলে নামাজে বিনয় আসবে। আর বিনয় সহিত যারা নামাজ পড়বে তারাই হলো সফল কাম। সফল কাম মুমিনদের দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন কোটি কোটি মানুষের মধ্যে থেকে তারাই সফল কাম যারা মুমিন। আর মুমিনদের মধ্যে সফল কাম ওই সমস্ত মুমিন যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। দ্বিতীয় নম্বর গুণ হলো অশ্লীল কাজ থেকে বিরত থাকে, ওইটুক কাজ থেকে বিরত থাকে। ওইটুক কাজের কাছে তো যাবেই না, জঘন্যতম যেগুলো কাজ, সমাজের নিকৃষ্টতম কাজ, সেগুলোর দিকে তো যাবেই না। ওইটুক কাজের থেকে তারা বিরত থাকবে। ওইটুক কাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কথা 3 প্রকার। কথাটা কখন কথা? কথা হলো 3 প্রকার। একটা কথা যেটা না বললেই নয়, দ্বিতীয় নম্বর কথা যেটা বললেও হয় না বললেও হয়, তৃতীয় নম্বর কথা যেটা বললেই গুনাহ, বললেই সমাজের ক্ষতি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা 3 প্রকার কথার মধ্যে থেকে এক প্রকার কথা তোমরা বলবা, যেটা না বললেই নয়, যেটা বললেও কোনো পাপ নাই সব নাই, সেটা থেকেও বিরত থাকবা। যে কথার দ্বারা ইসলামের কোনো উপকার নাই, যে কথার দ্বারা সমাজের কোনো উপকার নাই, সে কথা থেকে বিরত থাকতে হবে। যে কাজের দ্বারা সমাজের কোনো উপকার নাই, যে কাজের দ্বারা ইসলামের কোনো উপকার নাই, সেটা থেকেও বিরত থাকতে হবে। কি বলে মাহফিল গুলো, এগুলো হলো দরকারি মাহফিল, দরকারি বৈঠক, এগুলো সব সম্পৃক্ত থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা সফল কাম মুমিনদের দ্বিতীয় নম্বর গুণ বর্ণনা করেছেন, তারা ওইটুক কাজ থেকে বিরত থাকবে। তৃতীয় নম্বর গুণ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন সফল কাম মুমিন হলো তারা, সফল কাম মুমিনের তৃতীয় নম্বর গুণ হলো তারা যাকাত প্রদান করে। কি করে? যাকাত প্রদান করে। এইবার তো মিটিং আছে, হুজুর তো এখন আলোচনা করলো, খুবই ভালো লাগছে, খুবই ভালো আলোচনা গুলো ভালো। যাকাতের কথা বললো মনটা খারাপ হয়ে গেল যে, কি বলেন? যাকাতকে জরিমানা মনে করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেক আলামত বর্ণনা করেছেন। অসংখ্য কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। কি বলে এখন আমরা জরিমানা মনে করি কিনা? যাকাতের কথা বললেই বাস অনেকে খেপে যায়। যাকাত প্রদান করবে, যারা যাকাতকে অস্বীকার করবে, যারা যাকাতের কথা বলার কারণে রাগান্বিত হবে, তারা হলো কারণের বংশধর, কারণের সাথে তার হাসন নাশ হবে বলে নাউজুবিল্লাহ। যারা যাকাতের কথা বললে রেগে যায়, তাদের হাসন নাশ কার সাথে হবে বলেন? কারণের সাথে।
কারণের কথাটা আমরা অনেকে জানি যে কারণ সে অনেক সম্পদের মালিক ছিল, তার এত সম্পদ ছিল যে তার গুদামের চাবিগুলা বহন করার জন্য কয়েকটা যুবক লাগতো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বললেন, মুসা যাও কারণকে গিয়ে বলো তাকে আমি যে সম্পদ দিয়েছি সে সম্পদের জন্য সে যাকাত দেয়। মুসা আলাইহিস সালাম আর কারণ চাচাতো ভাই ছিলেন। আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যে আলোচনা করেছেন, আয়াত তোলার কোনো সময় নাই। মুসা আলাইহিস সালাম কারণকে গিয়ে বলতেছেন, কারণ আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদের যাকাত দাও। কারণ বলছে, মুসা কি বললাম বুঝলাম না, আবার বলো। মুসা বলতেছে, কারণ আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদের মালিক করেছেন, যে সম্পদ দিয়েছেন এই সম্পদের যাকাত দাও, শতকরা 2.5 টাকা। কারণ বলছে, মুসা তুমি আমার ভাই, কিন্তু তোমার কাছে এই ধরনের বক্তব্য শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ও মুসা তুমি তো আমার ভাই, তুমি তো খুব ভালোভাবেই জানো আমি এই সম্পদ কিভাবে উপার্জন করেছি। আমি এই সম্পদ আমার বুদ্ধির জোরে উপার্জন করেছি, আমার শক্তির জোরে উপার্জন করেছি, আমার কৌশলের জোরে উপার্জন করেছি। মুসা আলাইহিস সালাম বলেন, কারণ তুমি বলতেছো তোমার শক্তির জোরে তুমি সম্পদের মালিক হয়েছো, সম্পদ উপার্জন করেছো। ও কারণ তোমার চাইতেও শক্তিশালী মানুষ মিশরে আছে কিনা বলো। কারণ বলতে আছে, তাহলে তো তারা ধনী হইতে পারলো না, তুমি কিভাবে ধনী হলাম। ও কারণ তুমি বলতেছো তোমার কৌশলের জোরে তুমি ধনী হয়েছো, তোমার চাইতে কৌশলবিদ মিশরে আছে কিনা। কারণ বলতে আছে তো, তাহলে তারা ধনী হইতে পারলো না। ও কারণ তুমি বলতেছো তোমার কৌশলের জোরে তুমি ধনী হয়েছো, কারণ তোমার চাইতে কৌশলবিদ মিশরে আছে কিনা বলে আছে তো, তাহলে তারা তো ধনী হইতে পারলো না, তুমি কেন হইলা। আসলে আল্লাহ তাআলা যাকে ধনী করে সে ধনী হয়, যাকে আল্লাহ সম্পদ দিতে চায় সম্পদ দেয়, সেই সম্পদের মালিক হয়। ও কারণ আল্লাহ তাআলা তোমাকে ধনী বানিয়েছে, কারণ কেউ তোমাকে দেয় নাই, তোমার বুদ্ধিও দেয় নাই, তোমার শক্তিও দেয় নাই, তোমার কৌশলও দেয় নাই। কারণ আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছে, অতএব তাড়াতাড়ি যাকাত দাও। কারণ বলছে, আশ্চর্য জানলে পড়ে গেলাম, এর জরিমানার মধ্যে পড়ে গেলাম। কি বলেন, আমাদের দেশেও আছে কিনা যাকাতের কথা বললে কয় জরিমানার মধ্যে পড়ে গেলাম। মাদ্রাসার হুজুর আসছে, আদর্শ গ্রামের বাগেজার নামপুরের মাঝে হুজুর আসছে, তো জরিমানার মধ্যে পড়ে গেলাম, কিছু না কিছু দিতে হবে, জরিমানা মনে করি। কারণ বলছে, মুসা যাকাত আমি দিতে পারবো না, মুসাকে দেওয়াই লাগবে। কারণ আবার চিন্তা করতেছে, মুসা তো রাগী মানুষ, কয়েকজন কাকে ধরে আছাড় মেরেছে, এক ঘুষিতে মানুষ মেরে ফেলেছে। বেশি রাগারাগি করলে তো আমার অবস্থা খারাপ করে দিবে, বেশি তো কিছু বলা হবে না মুসাকে। তাকে সান্ত্বনা দিয়ে বলছে, ভাইরে পরে দেখবো, পরে আমি ব্যস্ত আছি। কারণ চলে গেল, কিন্তু মুসা আলাইহিস সালাম কারণকে যখন দেখে তখন বলে যাকাত দে। কারণ যাকাত তো দেওয়া নেই, কারণ বলছে দিব, দেখা যাক পরে চিন্তা করবো। কিন্তু মুসা আলাইহিস সালাম যেখানে দেখা হয় সেখানে কারণকে যাকাতের কথা বলে। কারণ বলে, আচ্ছা মুসিবতে পড়ে গেলাম। মুসা তো রাগী মানুষ, রাগ নিয়ে কথা বললে না জানি কি করে আমাকে ধরে আছাড় মারবে। কিন্তু মুসাকে কৌশলে কাবু করতে হবে। তার কোনো জীবনে আদর্শের মধ্যে কোনো ত্রুটি আছে কি দেখি তো, জীবন আদর্শের ত্রুটি তো নাই, খুঁজে রেখেছে। সে জেনা করে না, ব্যভিচার করে না, কাউকে ঠকায় না, মিথ্যা কথা বলে না, কোনো দোষ তো পায় না। কারণ চিন্তা করছে কিভাবে মুসাকে কৌশলে তাকে ফাঁদে ফেলা যায়, কিভাবে তাকে দুর্বল করা যায়, তা শুধু পারা যাচ্ছে না। সে দেখা হলে জাকাতের কথা বলছে, মুসাকে দুর্বল করার কি উপায় বের করা যায়। কারণ মনে করে চিন্তা করতে কিন্তু বুদ্ধি পায় না। এমন সময় মিশরের প্রেসিডেন্ট ফেরাউন, কি বলেন, মিস্টার ফেরাউনের কথা শুনছেন না? মিস্টার ফেরাউনের বিশাল আলোচনা হয়েছে, সেদিকে গেলে আমাকে 11 বাজে যাবে। কারণ ফেরাউনের মন্ত্রী ছিল, ফেরাউন বলছে, কারণ তুমি আমার মন্ত্রী, তোমার উপরে দায়িত্ব, প্রতি বছর তো আমার জন্মদিন পালন করা হয়, এবারে জন্মদিনটা যেন খুব জাঁক জমকের সহিত হয়, সব প্রতি জাঁক জমকের সহিত এবারে জন্মদিনটা আমার পালন হয়। কারণ বলছে এই সুযোগ এইখানেই মুসাকে কাবু করতে হবে। কারণ বলতেছে ফেরাউন সম্রাট, যাহা পড়া
আপনি চিন্তা করবেন না, আপনার জন্মদিন প্রতি বছর পালন হয়, কিন্তু আমি কারণ আপনার মন্ত্রী এবার আপনাকে কথা দিলাম সবটাকে উন্নত ভাবে সবটাকে জাঁকজমকের সহিত এবার আপনার জন্মদিনটা পালন করবো। ফেরাউন বলে কি প্ল্যানে করবো কত, কারণ বলছে না যে আমরা হট বলবো না, সারপ্রাইজ দেবো। তবে এটা জানেন আপনার জন্মদিনটা আমি খুব জাঁকজমকের সহিত করবো। আর আমাদের চিরশত্রু রয়েছে মুসা, ওরও পতন ঘটবে। ফেরাউন বলছে কারণ কি করবা করো, কিন্তু সতর্ক থাকবা মুসার বিরুদ্ধে উল্টা পাল্টা করো ধরে কিন্তু আসার দিবে। কারণ বলছে যা আপনি চিন্তা করিয়েন না, ব্যবস্থা আমি করতেছি, আমার বুদ্ধি আছে। ফেরাউন বলছে ঠিক আছে, তুমি কায়দা কৌশলে কাজ করবা, বেশি তেরে করে বলেন বুঝো। মুসা যে আমাকে শিশুকালে থাপ্পড় দিয়েছে, এখনো আমার আমাদের হাতে ব্যথা হবে। কাজ করবা, ষড়যন্ত্র করবা খুব সাবধানে। কি বলেন আমাদের দেশেও নিরপরাধ আলেমকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে কিনা বলেন, ষড়যন্ত্র হয়েছে কিনা? চরিত্র কোনো ত্রুটি পায় নাই, মিথ্যা সাক্ষী দিয়ে ধর্ষণের অপবাদ দিয়েছে, যুদ্ধ অপরাধীর অপরাধ দিয়ে তারপরে মিথ্যা অপরাধ দিয়েছে, বলা বলেন ঠিক কিনা?